মানে আগের বছর না পড়ার জন্য কেঁদে গড়ে গেল, পড়লো বাবা। হ্যাঁ তো ভগবান। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার একটি নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে দেখতেই পাচ্ছ সকাল থেকেই একদম রাখি বাঁধার তোড়জোড় কিন্তু আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে। আর কারণ কি বলতো? কারণ কি, পায়েল আর বিট্টু, আমার ভাসুরের যে ছেলে মেয়ে দুজন, ওরা তাদের মামার বাড়ি যাবে। তো সেই কারণে আগের সোমকে এখানে রাখি বাঁধবে, তারপর কিন্তু ওরা মামার বাড়ি যাবে। আর এখন কিন্তু ঘড়িতে সকাল 8টা মতো বাজে, আর এখনই কিন্তু ওরা কিন্তু রেডি হয়ে চলে এসেছে আমাদের বাড়ি। আর এখানে যে প্রথম রাখিটা পায়েল বাঁধছে দেখছো, এই রাখিটা কিন্তু গুড্ডি পাঠিয়েছে ভুবনেশ্বর থেকে, মানে আমার ওই ননদের মেয়ে। ও তো আসতে পারেনি, আর রাখিটা কিন্তু ওর জন্য পাঠিয়ে দিয়েছে। আর গুড্ডির যে মা, মানে আমার ননদ, ও কিন্তু প্রতি বছরই তোমাদের দাদা ভাইকেও রাখি বাঁধে। যে বছর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকতে পারে না, ও কিন্তু ওর অ্যাড্রেসে রাখি পাঠিয়ে দেয়। মানে তোমাদের দাদা ভাই যেখানেই পোস্টিং থাকুক না কেন, ওই অ্যাড্রেসে ও রাখি পাঠিয়ে দেয়। আর এবছর তোমাদের দাদা ভাই এমন একটা জায়গায় পোস্টিং আছে, ওখানে কিন্তু ঠিক রাখিটা পৌঁছবে না। তো সেই কারণে তোমাদের দাদা ভাই ওকে বললো এবছর থাক, আর রাখিটা পাঠানোর দরকার নেই। তো সেই কারণেও কিন্তু আমার ননদের একটু মন খারাপ। তো কিছু করারও নেই, কোনো না কোনো অসুবিধার কারণে হয়তো ভাই বোনেরা এই অনুষ্ঠানটা সেলিব্রেশন করতে পারে না ঠিকই, কিন্তু একে অপরের প্রতি যে ভালোবাসা, কেয়ার, দায়িত্ববোধ বা এই যে পবিত্র বন্ধন, এটা কখনোই ছিন্ন হয় না, তাই না? তুমি দিদিকে একটু প্রণাম করো। নালে হাম্পি দিয়ে দাও, আর হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, পা দিদিকে হাম্পি দিয়ে দাও। হ্যাঁ, বিট্টুর হাতটা দেখি। এটা বুল্লিটা। দাঁড়া দেখি এদিকে। এই তো বে, তাকা তুই। তুমি কি নেবে? এটা এটা পায়ে দিদিকে দিয়ে দাও। হ্যাঁ, দিয়েছো তো? বাস, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতেই পেলে, সব কিন্তু এখানে প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু ভালোভাবেই করলো। রাখিও বাঁধলো, মিষ্টিও খেলো, তারপর পায়েলকে প্রণামও করলো, তারপর হাম্পিও দিল, এমনকি পায়েলকে তার গিফটটা পর্যন্ত দিল খুব ভালোভাবে। আর তাদের সাথে দাঁড়িয়ে বিট্টু পায়েলের সাথে খুব সুন্দর পোজ দিয়ে ছবিও কিন্তু তুলেছে। তাহলে কিন্তু এবছর সে একদম গুড বয়, তাই না? তারপর এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ, মা সোমকে রাখি বাঁধছেন। আসলে মা গেছিলেন তার বাপের বাড়ি আগের দিন একটা কাজে, তো সেই দিন তখনই আর কি, সেই মুহূর্তেই মা এসে পৌঁছেছেন। আমি বললাম, মা আপনি এই মুহূর্তেই রাখিটা বেঁধে দিন, কারণ কি আবার আপনি স্নান টান করতে যাবেন, দেরি হয়ে যাবে অনেক। তো সেই কারণে মা কিন্তু ওর জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলেন, হাতের কাছে আর কিছু পাননি। তো সেই কারণে ওই চিপসের প্যাকেটটা দিয়েই কিন্তু ওকে রাখিটা বাঁধলেন। আর ও কিন্তু মাকে প্রণামও করেছে। আর রিংসের প্যাকেটটা খাওয়ার পরে তার ভেতর থেকে বেরিয়েছিল এই একখানা দুল। ওর সোমের দেখো মাথায় বুদ্ধি, ও গিয়ে যেহেতু পূর্ণিমা বিভিন্ন ধরনের কানে দুল পরে, ওই দুলটা ওকে কানে গিয়ে কি সুন্দর পরিয়ে দিল। তারপর এবছর রাখি পরার জন্য ওর তাড়াহুড়ো এতটাই ছিল, বা এতটাই ইন্টারেস্ট লাগছিল ওকে, বাবা দোকান থেকে আসতে না আসতে বাবাকে বলছিল আমাকে একটা রাখি বেঁধে দাও দাদা। বাবা বললেন যে আমি স্নান করে আসি, তারপর গিয়ে বাঁধবো, তুমি আমাকে বাঁধবে, আমিও তোমাকে বাঁধবো। ও সোনার পাত্রই নয়, ওকে তক্ষুনি বাঁধতে হবে। তার জন্য কিন্তু বাবা ওকে রাখি বাঁধছেন। আর মারও ক্ষেত্রে সেমটাই হয়েছিল, মা বললো আমি স্নান করে তোকে রাখি বাঁধবো, কিন্তু ও সোনার পাত্র নয়, কিছুতেই। খুব সুন্দর, প্রণাম কর, দাদাকে প্রণাম কর। তখনই রাখি বাঁধবে, আর ওর দেরি হয়ে যাচ্ছে, তার জন্য তখনই তাকে বেঁধে দিতে হয়েছে। আর রাখি বাঁধার পর ওর আনন্দটা শুধু একবার দেখো, ওর খুব মজা হচ্ছে, হাতে রাখি ভরে যাচ্ছে। আর ও ভাবছে কিছু একটা বড় সড়ো সেলিব্রেশন হচ্ছে, মানে সকাল থেকে একজন একজন প্রায় আসছে, রাখি বাঁধছে, মিষ্টি খাওয়াচ্ছে, আর ওর কিন্তু ওটা দেখে খুব মজা লাগছে। আর তারপরে মা বললেন চলো বৌমা তোমাকেও একটা রাখি বেঁধে দিই। তো মাও সেইভাবে আমার হাতে একটা রাখি বেঁধে দিলেন, আর আমিও কিন্তু মাকে একটা রাখি বেঁধে দিলাম। আর এখানে দেখো সোমকে, ও হাতের পোজ দিয়ে কেমন ছবি তুলছে, এক হাতে আপেল খাচ্ছে আর এক হাত দেখিয়ে রেখেছে ক্যামেরার দিকে। মানে ও খুব কিন্তু মজা করছে ওই দিনটা। তো যাই হোক, সকাল থেকেই একে অপরকে রাখি বাঁধার রিচুয়ালসগুলো করতে করতে কিন্তু রান্না করতে অনেকখানি দেরি হয়ে গেছিলো। আর সেই জন্য কিন্তু আমরা সকলে মিলেই কিন্তু একসঙ্গে লেগে পড়েছিলাম রান্নার কাজে। একদিকে পূর্ণিমা শাক বেছে দিচ্ছিল, একদিকে বাবা আনাজ কেটে দিচ্ছিলেন, একদিকে মা কিন্তু মশলা করে দিচ্ছিলেন, আর একদিকে আমি রান্না করছিলাম। আর এই যে এখানে দেখো, আমার কিন্তু ভাতও একদিকে ফুটে গেছে, আর তার মাঝখানে ছিল সোম
সোমকে খাওয়ানো, স্নান করানো, এইসব কাজগুলো, তার কারণে কিন্তু আরও বেশি দেরি হচ্ছিল। আর সোমের কোনো কাজ করাতে গেলে প্রচণ্ড পরিমাণে দেরি হয়। তো সেই কারণে সবাই মিলেই কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছিল। আর অ্যাকচুয়ালি কী বলো তো, যে কোনো কাজে যদি সবাই মিলে হাত লাগিয়ে একসঙ্গে করা হয় না, তাহলে সেই কাজ করতে বেশ আনন্দও লাগে। আর কী করে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় বোঝাই যায় না। যে কোনো অনুষ্ঠান বলো, যে কোনো কাজ বলো, সবাই মিলে কিন্তু একসঙ্গে আনন্দ করা যায়। তো যাই হোক, এখানে দেখো সোমকে আমি কিন্তু স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর তার গা মুছিয়ে এই যে এখান থেকে জামা পরাচ্ছি। আর এই যে জামা পরাতে পরাতেও তার কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখতেই পাচ্ছ। আবার গাড়ি নিয়ে খেলা শুরু হয়ে যাচ্ছে, তারপর আবার জামা পরতে পরতে একটু আদর করাও হয়ে গেল, মানে সব রকম আর কি ওর চলে। তারপর সোমকে স্নান করানো কমপ্লিট করে ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি রান্না করতে চলে এসেছিলাম। আর যেহেতু সেদিন সোমবার ছিল, আমি আর মা নিরামিষ খেয়েছিলাম, আর পূর্ণিমাও ছিল। তো সোমবার তো এমনিতেই আমরা নিরামিষ খাই, আমি বিশেষ করে। আর তার জন্য কিন্তু আমাদের হয়েছিল নিরামিষ, আর বাবার আর সোমের জন্য কিন্তু মাছ হয়েছিল। আর তারপরেই দেখো রান্না করতে করতে জেঠিমা চলে এসেছিলেন সোমকে রাখি বাঁধার জন্য, অ্যাকচুয়ালি বাবাকে আর সোমকে। এখানে দেখো সোমের পছন্দ মতো সমস্ত জিনিস নিয়ে এসছেন। আর ওইটা দেখে কিন্তু আমরা সবাই হাসাহাসি করছিলাম। ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে এসছেন, হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসছেন, সাদা মিষ্টি, যেটা মানে সোম খেতে পছন্দ করে, ওই সমস্ত জিনিসগুলো নিয়ে রাখি নিয়ে উনি কিন্তু প্লেটে করে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছেন বাবাকে আর সোমকে রাখি বাঁধবেন বলে। তুমি এদিকে তাকা সোজা হয়ে। হ্যাঁ, এই তো খুব সুসু পেয়েছে। ভগবান, তোর মা আবার ভিডিও করছে না তো? ভিডিও তো করছি তো। হায় ভগবান রে। হাত দেখাও। তো দেখতেই পেলে কত মজার মজার ঘটনাগুলো ঘটলো। সোম যেখানেই থাকে না সেখানেই এরকম মজার ঘটনাগুলো ঘটায়। যাই হোক, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখানে দেখো জেঠিমা, মানে আমাদের বড় জেঠিমা আর কি, সোমকে এই যে রাখি বাঁধছেন। আর সোম কিন্তু বসে বসে সুন্দর হাতে রাখিগুলো বেঁধে নিল। আর তার যেটা সবচেয়ে পছন্দের চকলেট, ওটা কিন্তু সে আগে তুলে নিল। আর তারপরে এই যে জেঠিমা বাবাকে রাখি বাঁধছেন। তারপরে আরও একটা রাখি ছিল, সেই রাখিটা কিন্তু বাবার একজন দিদি আর কি, মানে বাবার একজন ধরম দিদি আছেন, ওই পিসিমা রাখি দিয়ে পাঠিয়েছিলেন বাবার জন্য আর সোমের জন্য। তো সেই রাখিটা আবার বাবাকে কে বাঁধবে, তখন জেঠিমা যেহেতু রাখি বাঁধছিলেন, তো জেঠিমা সেই রাখিটাও মা দিলেন জেঠিমাকে। আর জেঠিমা সেই রাখিটা সোমকে আর বাবাকে কিন্তু বেঁধে দিলেন। এই দেখো রাখি বেঁধে বেঁধে সোমের হাতটা কিন্তু একদম ভরে যাচ্ছে। আর ও কিন্তু এটা দেখে বেশ খুশিই হচ্ছে। তো জেঠিমা সবাইকে রাখি বাঁধার পর আমি জেঠিমাকে বললাম, চলুন জেঠিমা আমি আপনাকে একটা রাখি বেঁধে দিই। রাখি ডান হাতে বাঁধায়। হ্যাঁ, রাখি বন্ধন মানে ডান হাতে। ডান হাতে কেন বাঁধে? আর এই যে আমি জেঠিমাকে বাম হাতে রাখিটা বাঁধতে গেছিলাম, কারণ সাধারণত আমরা কি দেখি যে মেয়েরা বাম হাতেই সব বাঁধে। তো সেই হিসাবে আমি বাম হাতে রাখি বাঁধতে গেছিলাম, কিন্তু জেঠিমা বললেন যে না, রাখি মানে ডান হাতেই বাঁধতে হয়। কথাটা কিন্তু ঠিকই, তাই না? আর এটা তো ভ্রাতৃত্বের বন্ধন একে অপরের সাথে, তো ডান হাতটাই কিন্তু শ্রেয়। কথাটা কিন্তু ঠিকই বলেছেন জেঠিমা। তো আমি জেঠিমাকে রাখি বাঁধার পর মাকেও বেঁধেছিলাম, তারপর বাবাকেও একটা বেঁধে দিলাম। তো সবাইকেই রাখি বাঁধা হলো। কিন্তু একটাই দুঃখের বিষয় থেকে গেল, যেটা যে ভাইকে কিন্তু এবছরও রাখি বাঁধতে পারলাম না। আর ভাই যেহেতু বাইরে আছে, বাড়িতে আসতে পারেনি, তার জন্য কিন্তু আর রাখিটা বাঁধা হলো না। কিন্তু ভাইয়ের জন্যে হয়তো রাখিটা পাঠিয়ে দিতাম, কিন্তু সে এমন একটা ডেস্টিনেশনে আছে, ওর কাছে রাখি পৌঁছতে পৌঁছতে লেট হয়ে যায়। আর ওকে গিয়ে পোস্ট অফিসে অনেকটা দূরে আনতে হয় আর কি। তার জন্য রাখিটা মানে অনেকবার দেখেছি ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে ভাইও বলল থাক, এবছর আর পাঠানোর দরকার নেই। আর আমিও সেই জন্য পাঠালাম না। আর কয়েকদিন বাদেই তো ভাই বাড়িতে আসছে, সামনেই দুর্গাপুজো, তো ভাই আসবে। তো যাই হোক, সেটারও একটা আনন্দ, যার কয়েকদিন পরেই ভাই বাড়িতে আসছে। তো চলো, তারপরে দেখো এই যে আমাদের বাড়িতে একজন ব্রাহ্মণ ঠাকুর এসেছিলেন রাখি বাঁধার জন্য। প্রতি বছরই আসেন 2-3 করে। আর ইনি একজন এসেছিলেন, তো তিনি সবাইকে রাখি বাঁধলেন। আর সোমকেও কিন্তু রাখি বাঁধতে চাইছিলেন, কিন্তু সোমের কোনো রাখিটাই পছন্দ হচ্ছিল না। আর সেই কিন্তু ওই ব্রাহ্মণ ঠাকুরের সমস্ত ব্যাগগুলো ভালো করে দেখছিল আর কি, কোন রাখিটা ওর পছন্দ হয়, কিন্তু ওর কোনোটাই পছন্দ হলো না। তো কী আর করা যাবে, ব্রাহ্মণ ঠাকুর আমাকে, মাকে, বাবাকে, পূর্ণিমাকে, আমাদের বাড়িতে যে ঋতু দিয়ে
ভাইয়া এই যে রাখি বাঁধতে এসছে, ওদেরকে সবাইকে রাখি বেঁধে ওনার দক্ষিণা নিয়ে চলে গেল। আর এই যে এখন এই ঋতু দিয়া আমাদের বাড়ির পাশে একজন ভাসুরের মেয়েরা, ওরা প্রতি বছরই কিন্তু বাবাকে রাখি বাঁধতে আসে। আর আমার যখন বিয়ে হয়েছিল না তখন শুধু বাবাকেই রাখি বাঁধতো, আর এখন যেহেতু সোম হয়ে গেছে এখন সোমকেও কিন্তু রাখি বাঁধে। আর এই যে দেখো এখানে কিন্তু সোম কাঁদছে, তার কারণ আছে। কি হয়েছে বলো তো, মানে সবাই যে রাখি বাঁধতে আসছে সোমকে চকলেট, বিশেষ করে চকলেটটা সবাই দিচ্ছে, আর এত পরিমাণে চকলেট খেলেও ভাত খেতে পারবে না, ওর খিদে মরে যাবে। তো সেই কারণে আমি কি করেছিলাম, একটু চকলেট ওর কাছ থেকে ভেঙে খেয়ে নিয়েছিলাম যাতে একটু কম পরিমাণে চকলেট খায়। আর ওইটা দেখে ওর যা রাগ হয়েছে, ও তো কেঁদেই অস্থির, মানে ঋতুকে ওর গিফটটা পর্যন্ত দিতে পারছে না, এতটাই মনে কষ্ট পেয়েছে ওর চকলেটটা খেয়ে নেওয়ার জন্য। তো যাই হোক তাকে অনেক করে ভোলানোর চেষ্টা করা হচ্ছিল যে তোকে চকলেট আছে, দেওয়া হবে, কিন্তু এখন তুমি ভাত খাবে, তো সেই কারণে তোমাকে দেওয়া হচ্ছে না। তো অনেক কষ্টে কিন্তু সবাই মিলে ওকে ভুলিয়ে ভাত খাওয়াতে বসানো হয়েছিল। তো সবাই তো সোমকে রাখি বেঁধে দিয়েছিল, কিন্তু পূর্ণিমা তার রাখিটা সোমকে বাঁধতে পেরেছিল না। তাই যখন ও খেতে বসেছিল তখন কিন্তু একটু অন্যমনস্ক হতে ও এসে হাতে রাখিটা বেঁধে দিয়েছিল। তারপর এখানে এই যে সন্ধ্যাবেলায় পায়েল এসেছে বাবাকে রাখি বাঁধার জন্য, কারণ কি সে সকাল সকাল এসে সোমকে রাখি বেঁধে তার মামার বাড়ি চলে গেছিলো, তো বাবাকে আর রাখি বাঁধা তার হয়েছিল না, তো সেই জন্য সে কিন্তু সন্ধ্যাবেলায় এসেছে। আর এই যে এখানে রাখি দেখা হচ্ছে, কে কাকে কোনটা বেঁধেছে আর কি। তো তারপরে এই যে সোম এখানে কিন্তু তার যে রাখিগুলো বেঁধেছিল সেই রাখিগুলো কিন্তু উলট পালট হয়ে জটলা পাকিয়ে গেছিলো। আর এখানে পায়েল সেগুলোকে এক এক করে খুলে সব আবার নতুন করে বাঁধছে। আর দেখো তার হাত পুরো কবজি অবধি ভর্তি হয়ে গেছে। আর আগের বছর তো ও একদমই রাখি বাঁধতে চাইছিল না আর বেঁধেও ছিল না, আর এবছর ওর রাখি বাঁধার এই ইন্টারেস্ট দেখে বা এত ক্রেজ দেখে সবাই কিন্তু বেশ আনন্দ পাচ্ছে আর মজা করছে। তো যাই হোক এই রাখি বাঁধার পর্ব শেষ হওয়ার পর এখানে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর আমাদের বাড়িতে চলে এসেছিলেন পূর্ণিমা পূজা করার জন্য। আর শুরু হয়ে গেছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি, তো তার জন্যই কিন্তু আমাদের ব্যালকনিতেই পুজো করা হচ্ছিল। এই যে ঠাকুরমশাই এখানে গোপাল ঠাকুর বসিয়েছেন আর ঘট বসিয়েছেন, তারপরেই কিন্তু এখানে ঠাকুর পুজো করা হলো। ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে আসার পরে সোম একটা রাখি নিয়ে ব্রাহ্মণ ঠাকুরের হাতে বেঁধেছিল, কিন্তু রাখিটা একটু খুলে গেছিল, আর তার জন্য মা কিন্তু এসে ডবল করে আবার ব্রাহ্মণ ঠাকুরের হাতে রাখিটা শক্ত করে বেঁধে দিলেন। আমরা আমাদের বাড়িতে রাখি বন্ধনের এই উৎসবটা তো এইভাবেই পালন করলাম। আশা রাখবো দেশের প্রত্যেকটা ভাই বোন যাতে এইভাবে একত্রিত হয়ে আরজি করে ঘটে যাওয়া ডক্টর তিলোত্তমার সাথে ওই অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, ন্যায় দিতে পারে তার আত্মাকে। আর আমাদের দেশে যেন এমন কোনো কড়া আইন চালু হয় এই রকম জঘন্য অপরাধ করার আগে কোনো অপরাধী 10 বার ভাবে। যাই হোক চলে এসেছি তার পরের দিন একেবারে সকালবেলায়। সোমের কিন্তু সেদিন পরীক্ষা ছিল, মানে সেকেন্ড ইউনিট টেস্টের ফার্স্ট এক্সাম। আর মা কিন্তু সোমকে রাখি বাঁধতে পেরেছিলেন না, যেহেতু আমি বাবার বাড়ি যেতে পারিনি ওয়েদার খারাপের জন্য। তো মা কিন্তু রাখি নিয়ে আর সোমের গিফট নিয়ে সোজা চলে এসেছিলেন সোমের স্কুলে। আর এই যে এখানে আমার মা সোমের হাতে রাখি বেঁধে দিচ্ছেন। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।